গতকাল রাতে অশোকনগর বিধানসভা গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিঞ্জন দাস খুনে প্রধান অভিযুক্ত গৌতম দাস পলাতক। এই বিষয়ে বারাসাতে অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, গতকাল ঘটনার পর থেকেই পলাতক গৌতম দাস। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে গৌতম দাসের পরিবারের লোকজনও আছে। বিজন দাস এলাকায় খুবই জনপ্রিয় নেতা ছিলেন। সকালে তার বাড়িতে গিয়েছিল বিধায়ক। এলাকার মানুষকে বলেছে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। অভিযুক্ত গৌতমের বাড়ি বিজনের বাড়ির খুব কাছেই। গৌতম দাস একজন জমির দালাল। এই দালালি ব্যবসার বিরুদ্ধে বিজন সাধারণ মানুষের হয়ে লড়াই করে। সেই কারণেই শত্রুতা সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে চলে আসে। পুলিশকে বলা হয় অবিলম্বে গৌতমকে গ্রেপ্তার করতে হবে। তার সাথে যদি আর কোনো বৃহত্তর অভিযোগ থাকে সেই দিকটাও যেন দেখা হয়। পুলিশ সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে বলে আশাবাদী বিধায়ক। সে পলাতক, তাকে গ্রেপ্তার এখনও পুলিশ করতে পারেনি, কিন্তু কয়েকজনকে আটক করেছে, তার মধ্যে গৌতম দাসের পরিবারের লোকও আছে। পুলিশকে আমি একটু আগে গুমায় বিজন দাসের বাড়িতে গিয়েছিলাম। তার স্ত্রী, তার বোনরা, তার বাবা মার সাথে কথা বলেছি। ওখানকার যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে ও অত্যন্ত জনপ্রিয়, তাদের সাথেও আমি কথা বলেছি। এলাকার মানুষের কাছে অনুরোধ করেছি যে আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ গৌতমের বাড়িটা বিজনের বাড়ি থেকে খুব কাছেই, উল্টো দিকে বাড়ি। স্বাভাবিকভাবেই গৌতম দাস একজন জমির দালাল, ঠিকমতো বলতে গেলে জমির দালাল, এবং এই দালালি ব্যবসার বিরুদ্ধে বিজন যেহেতু সাধারণ মানুষের লড়াই করে, সেই জন্য শত্রুতাটা পুরো ব্যক্তিগত পর্যায়ে চলে আসে। এই জন্য আমরা পুলিশকে বলেছি যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এর সাথেও যদি কোনো লার্জার কনস্পিরেসি থাকে সেটা উচ্চ পর্যায়ের তদন্ত করে যে বা যারা এর সঙ্গে জড়িত আছে তাদের কে কোন পজিশানে আছে, কোথায় আছে, এটা না দেখে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে পুলিশ তদন্ত করে দোষীদেরকে সাজা দেয়। এটাই দলের পক্ষ থেকে আমাদের ডিমান্ড। আপনি দোকানে গেছিলেন, এলাকার মানুষ আপনাকে দেখে একটা অভিমান দেখিয়েছে এবং বলেছে যে দোষীদের মূলত গ্রামবাসীদের কী দাবি, আপনাকে কি জানালো? এই একই দাবি, যেটা আমি দাবি করছি ওটাই দাবি। এখন বিষয় হচ্ছে কি, একটা অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি, ও তো আগে প্রধানও ছিল, এখনও উপপ্রধান, এবং ওই এলাকার মানুষের কাছে ও অত্যন্ত প্রিয়, মানে সবসময় পড়ে থাকতো। এমন থাকতো যে বউ মেয়ের কাছেও যাওয়ার সময় পেত না, এতটাই ও নিবেদিত প্রাণ ছিল। তো স্বাভাবিকভাবেই আমাকে স্থানীয় জনপ্রতিনিধি বা বিজন আমারও যে যথেষ্ট কাছের লোক, এটা পেয়ে যা হয় আর কি, বাড়ির গার্জেন আসলে যেমন হয়, মানুষ ক্ষোভ, দুঃখ, মান, অভিমান, কান্নাকাটিতে ভেঙে পড়ে। এটা তো স্বাভাবিক, এটা তো, আমরা তো কেউ যন্ত্র মানব নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই প্রকাশ করেছেন। আমি তাদের সাথে বসেছি, আলোচনা করেছি, এবং এসপি ম্যাডামের সাথে লাউডে তাদের কথা বলিয়ে দিয়েছি। পরিষ্কার কথা তারাও শুনেছে। আমরা পুলিশের কাছে দাবি করেছি 24 ঘন্টার মধ্যে এই আসামিকে গ্রেপ্তার করতেই হবে। এসপি ম্যাডাম কথা দিয়েছেন যে তিনি তার ক্ষমতার শেষ সীমানায় গিয়ে আন্তরিকতার সঙ্গে তিনি দেখছেন বলে আমার বিশ্বাস, এবং পুলিশ তার তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। আসামি ধরা পড়ুক, এবং তারপরেও যদি এর মধ্যে আরও কোনো ব্যাপার থেকে থাকে সেটাও প্রকাশ্যে আসুক, এটা আমাদের ডিমান্ড।